ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার বিকেল পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে মনোনয়ন জমা দিয়েছে প্রার্থীরা। এদিন সকালে মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীরা জানান, সংরক্ষিত নারী আসনে যোগ্য ও ত্যাগী নেত্রীদের প্রাধান্য দেওয়া হয়েছে। সুযোগ পেলে সংসদে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যাশার কথাও জানান তারা। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে পার করতে হয়েছে। আমরা যখন আন্দোলন শুরু করি তখন আজকের দিন আসবে, আজকে আমি এখানে দাঁড়াবো, এই পরিকল্পনা নিয়ে আসলে করিনি। দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে, দলের জন্য, দেশের জন্য দীর্ঘ সময় কাজ করেছি। একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য কাজ করেছি। এই দিনটি অত্যন্ত আমাদের সকলের জন্যই কল্যাণকর, কারণ আমাদের এই যে এবার যে মনোনয়ন হয়েছে, আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তা ভাবনা করে হয়েছে। এই জন্য এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। 11 দলীয় জোট মনোনীত প্রার্থীরা জানান, সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক ঐক্য প্রমাণ করেছে জামায়াত। আমরা নারীদের সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, তারপর এই যে আইন প্রণয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার, এগুলো আমরা ইনশাল্লাহ একসাথে জনকল্যাণ স্বার্থে আমরা করতে পারবো ইনশাল্লাহ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমি আশা করছি আমার জুলাই 1400 শহীদ পরিবার, 20,000 আহত যোদ্ধা এবং আমার জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের হয়ে আমি তাদের যে সমস্যা তাদের প্রতিনিধিত্ব করব। রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাই করা হয়েছে বলে জানান 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বাংলাদেশ জামাত ইসলামীর রেশিও অনুযায়ী প্রাপ্ত যে আসন ছিল, সেখানে আমরা 12টি আসন নমিনেশন দিতে পারি। একটি আসন এনসিপি, 6টি আসনের, আর আমাদের 12টি আসন থেকে আমরা 8টি আসন আমাদের দলের জন্য, দলের নেতৃত্বের যারা আছেন মহিলা বিভাগ, তাদের মধ্যে থেকে মহিলা বিভাগের পরামর্শের ভিত্তিতে আমাদের যেটা পার্লামেন্টারি পার্টি আছে দলের, সেই বোর্ডে আমরা চূড়ান্তভাবে নির্বাহী পরিষদ, যেটা আমাদের সর্বোচ্চ নির্বাচনী পার্লামেন্টারি বোর্ড, সেখান থেকে চূড়ান্ত করেছি। ইসি জানায়, মনোনয়নপত্র যাচাই বাছাই ও আপিল নিষ্পত্তি সহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ করে নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী 12 মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পূর্ণ করা হবে। তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসারের এখানে বাছাই হবে 22 তারিখ থেকে 23 তারিখ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।